এশিয়া মহাদেশে এমন এক জাদুঘর আছে যেখানে সংরক্ষিত রয়েছে নদীর পানি, কোনো শিল্প প্রদর্শনী নয় বা বিজ্ঞান গবেষণাগারও নয়। এ এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ যেখানে প্রতিটি বোতলের ভেতর বয়ে চলে ইতিহাসের স্রোত। এ জাদুঘরে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, গড়াই, হালদা, বুড়িগঙ্গা, কীর্তনখোলা সহ মোট ৮৭টি নদীর পানি, ৫৭টি বাংলাদেশের অভ্যন্তরের আর ৩০টি বিদেশি নদীর পানি। প্রদর্শনী কক্ষে রয়েছে চিত্র, পুরনো দিনের পানির পাত্র, বই আর গবেষণামূলক তথ্যচিত্র, যেখানে পানি শুধু উপকরণ নয়, এটি এক ইতিহাস এবং জীবনের প্রতিচ্ছবি। পানি জাদুঘর আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্ব বহন করে। এখানে আমরা দেখতে পারি দেশের আন্ত এবং বাহিরের বেশ কিছু পানি আছে এবং অনেক দুর্লভ যেই হাড়ি, এগুলো আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে। এবং আমরা এখানে যদি পানি জাদুঘরে আসা যায় তাহলে আমাদের অনেক শিক্ষণীয় অনেক বিষয় এখানে আমরা দেখতে পাই। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরাই এর মূল লক্ষ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যাচ্ছে এই অসাধারণ উদ্যোগ। প্রথম ২ বছর দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকলেও এখন প্রায় নিস্তব্ধ জাদুঘর প্রাঙ্গণ। মহাসড়ক থেকে মাত্র ৮০ ফুট দূরে হলেও ঘরবাড়ি আর গাছপালার আড়ালে হারিয়ে গেছে দৃশ্যমানতা। টিনশেড ভবনের অল্প জায়গায় চলা কার্যক্রমে দর্শনার্থীদের চলাফেরাতেও অসুবিধা হয় বেশ। জাদুঘরটা আগে প্রথম যখন হয়েছে তখন অনেক আকর্ষণ ছিল, অনেক দূর থেকে অনেক লোকজন দেখতো। দেখানো আস্তে আস্তে এই সামনে অন্য মানুষের জমি, তারা গাছপালা লাগাইয়া মানে আটকাই রাখছে, এটা রাস্তা থেকে দেখাও যায় না। এখানে আমরা মাঝে মধ্যে আসি, যখন ভিতরে বিভিন্ন দেশের পানি দেখা যায় একসাথে, অনেক টুরিস্ট আসে এখানে। প্রাথমিক পর্যায়ে খুব ভালো ছিল, এখন একটু মানে এই জায়গার পরিবেশটা একটু আনম্যাচিং মনে হয়, যার কারণে পর্যটক কম আসে। এই অনন্য পানি জাদুঘরটি রয়েছে বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়, ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাখিমারা এলাকায়। স্থানীয়রা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও প্রাণ ফিরে পেতে পারে এই ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। আমি ২০১৬ থেকে এখানে দায়িত্ব পালন করতেছি। এটা ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর যেহেতু পানি জাদুঘরটা অ্যাকশন এইডের মাধ্যমে গঠিত হয়েছে, তবে আমি আশা করি যে এই অ্যাকশন এইডের পাশাপাশি যদি বর্তমান সরকার এটার প্রতি একটু নজর দিত তাহলে মনে হয় যে আর একটু ভালো হতো। আমরা চাচ্ছিলাম যদি এই জাদুঘরটা সরকারিকরণ হতো তাহলে আমরা কুয়াকাটাটা সরকারি জায়গা পেলে এই জাদুঘরটা ওখানে করলে মানে যে আমাদের আরও অনেক লাভবান হইতো, উন্নতি হইত। ১০ বছর অতিক্রম করেও উন্নয়ন হয়নি তেমন কিছু। প্রশাসন মনে করে যদি পর্যটন নগরী কুয়াকাটায় স্থানান্তর করা যায় পানি জাদুঘর, তাহলে আবারও জেগে উঠবে নদী, পানি আর জীবনের গল্প। নতুন করে আবার এটি প্রতিষ্ঠা করা দরকার। কুয়াকাটা সংলগ্ন এলাকায় যদি এটি প্রতিষ্ঠা করা যায় বা স্থানান্তর করা যায় তাইলে এটি আসলে পর্যটকদের দর্শনের একটা সুযোগ সৃষ্টি হবে। যদি উদাসীনতায় ঢেকে যায় এই গল্প, তবে হারিয়ে যাবে শুধু একটি জাদুঘর নয়, হারিয়ে যাবে নদীমাতৃক বাংলাদেশের ইতিহাসের স্মারক। পটুয়াখালী থেকে সগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।